আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের ট্রাফিক সিগন্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল এটা একটা ইংরেজি শব্দ, তাই না? ট্রাফিক সিগন্যালের বাংলা অর্থ কি হয়? সংকেত। না, ট্রাফিক সিগন্যালের বাংলা অর্থ হয় হচ্ছে যাতায়াত, চলাচল এবং গমনাগমনের সংকেত। ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল পড়তে গেলে আমাদেরকে আগে ট্রাফিক সিগন্যালের বাংলা অর্থটা জানতে হবে। বাংলা অর্থ কি আছে? যাতায়াত, চলাচল এবং গমনাগমনের সংকেত। আমরা কিভাবে যাতায়াত করব, কিভাবে চলাচল করব বা কিভাবে গমনাগমন করব, কোন রাস্তায় কিভাবে গমন করব তার একটা সংকেত। তাহলে আমরা যদি ট্রাফিক সিগন্যাল না জানি তাহলে আমরা কি রাস্তায় চলাচল করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমাদের প্রথমে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল কয় ধরনের থাকতে পারে? ট্রাফিক সিগন্যাল 4 ধরনের থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে কি ট্রাফিক পুলিশ বাহু দ্বারা সংকেত দেয় না, বাহু দ্বারা সংকেত দেয়। তারপর হচ্ছে কি রাস্তার মধ্যে কতগুলো লাইট থাকে, লাল, সবুজ এবং হলুদ, আর এটা হচ্ছে কি লাইটিং সংকেত। আর এটা হচ্ছে কি নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্ন। এগুলো হচ্ছে সাইনবোর্ড আকারে থাকবে রাস্তায়। ঠিক আছে, এই সাইনবোর্ডটা রাস্তায় একটা খুঁটি দিয়ে লাগানো থাকবে। এগুলো পরিবর্তন হয় না, যেটা যেখানে দেওয়া থাকবে সেটা ওইখানেই থাকবে। তাহলে এটাকে বলা হয় কি নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্ন। আরেকটা হচ্ছে যান চালক। যান চালক কাকে বলে? যিনি ড্রাইভিং করবে, হ্যাঁ, তাকে বলা হয় যান চালক। যান চালকের একটা সিগন্যাল আছে। সে কিভাবে দেয়? ডান বামে ইন্ডিকেটর লাইট দেয় না, সামনের গাড়িকে ফার্স্ট লাইট দেয় না, ব্রেক করলে পেছনে লাইট জ্বলে না, ব্রেক লাইট রিভার্স গিয়ার দিলে পেছনে রিভার্স লাইট জ্বলে না। এটা হচ্ছে ড্রাইভার কর্তৃক লাইটিং সংকেত। আবার ড্রাইভার কিসের মাধ্যমে সংকেত দেয়? বাহন মাধ্যমে। ঠিক আছে, তাহলে 4 প্রকার ট্রাফিক সিগন্যাল পাইছি। একটা হচ্ছে কি হ্যাঁ ট্রাফিক পুলিশের বাহু সংকেত। 2 নাম্বার লাইটিং সংকেত। 3 নাম্বার নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্ন। 4 নাম্বার হচ্ছে ড্রাইভারের বাহু এবং লাইটিং সংকেত। তাহলে ট্রাফিক সিগন্যালের বাংলা অর্থ কি বলছিলাম? যাতায়াত, চলাচল এবং গমনাগমনের সংকেত। তাহলে 4 প্রকারের মধ্যে ট্রাফিক চিহ্ন কয় প্রকার পড়ছে? 3 প্রকারের মধ্যে 3 নাম্বারে। ঠিক আছে, 3 নাম্বার সিরিয়ালে কি আছে? ট্রাফিক চিহ্ন। হ্যাঁ, তাহলে ট্রাফিক চিহ্নকে আবার কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। ট্রাফিক চিহ্নকে আবার 3 ভাগে ভাগ করছে: বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন এবং তথ্যমূলক চিহ্ন। ঠিক আছে, রাস্তায় কিছু চিহ্ন আপনাকে কি করবে? বাধ্য করবে কোনো একটা কাজ করতে হবে বা করা যাবে না, দুইটা বিষয় আপনাকে বাধ্য করবে। আর হচ্ছে কিছু চিহ্ন আপনাকে জাস্ট সতর্ক করে দিবে, কোনো একটা বিপদ সংখ্যা থেকে আগাম আমাকে সতর্ক করে দিবে। এরপরে আরেকটা চিহ্ন হচ্ছে আপনাকে তথ্য দিবে, রাস্তার পাশে কি আছে কি নাই, বা সামনে এটা কোন সড়ক। ঠিক আছে, এ ধরনের কিছু আপনাকে তথ্য দিবে। ঠিক আছে, এগুলো আপনাকে আগাম দিয়ে দিবে। আপনি যে রাস্তায় প্রবেশ করতেছেন, যেখানে মনে করেন একটা মসজিদ আছে, তার 20 মিটার আগে বা 50 মিটার আগে আপনাকে জানিয়ে দিবে যে সামনে একটা মসজিদ আছে। তাহলে আপনি একটা আগাম বার্তা পেয়ে যাচ্ছেন না? তাহলে আপনি যদি মসজিদের প্রয়োজন হয় তাহলে আপনি ওখানে গিয়ে মসজিদে ব্যবহার করতে পারতেছেন। হ্যাঁ, তাহলে ট্রাফিক সিগন্যাল কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। ট্রাফিক সিগন্যাল 4 প্রকার। ঠিক আছে, কিন্তু ট্রাফিক চিহ্ন হচ্ছে 3 প্রকার। এখানে কি আছে? বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। হ্যাঁ, তাহলে এখন রাস্তায় গাড়ি চালানোর সময় তো আমরা একটা গতিতে থাকবো। ঘন্টায় যদি 60 কিলো হয়, 60-এ যদি আমরা চালাই তাহলে আমরা মিনিটে 1 কিলো করে যাবো, 30 সেকেন্ডে হাফ কিলো করে যাবো। ঠিক আছে, 15 সেকেন্ডে 250 মিটার যাবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় ব্যয় করার কোনো সুযোগ নাই। সেকেন্ডের মধ্যে আমাকে জানতে হবে যে কি এটা কোন সাইন, এই সাইনে আমাকে কি বলা আছে, এখানে কি নির্দেশ দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই যে 3 প্রকার ট্রাফিক চিহ্ন, এগুলো চেনার জন্য পৃথক আকৃতি দেওয়া আছে। যেমন কি বাধ্যতামূলক চিনার জন্য সাইনবোর্ড কিরকম হবে? গোলাকৃতি হবে। আর সতর্কতামূলক চিনার জন্য সাইনবোর্ড কিরকম? হ্যাঁ, ত্রিভুজ আকৃতি হবে। আর তথ্যমূলকের জন্য চতুর্ভুজ আকৃতি হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সাইনবোর্ড দেখার সাথে সাথে বুঝতে হবে যে কি এটা কোন প্রকারে পড়ছে, বাধ্যতামূলকে পড়ছে নাকি সতর্কতামূলকে পড়ছে নাকি তথ্যমূলকে পড়ছে। তাহলে গোল যদি দেখি কি মনে করবো? বাধ্যতামূলক চিহ্ন। আর ত্রিভুজ সতর্কতামূলক, কোন একটা বিপদ আছে আগাম আমাকে কি করে দিচ্ছে? সতর্ক করে দিচ্ছে। এরপর চতুর্ভুজ দেখলে তথ্যমূলক। হ্যাঁ, তাহলে এখন ওই যে বাধ্যতামূলকে আবার কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক খাওয়াবাচক আর একটা হচ্ছে বাধ্যতামূলক না বাচক। খাওয়াবাচকটা অবশ্যই আমাকে পালন করতে হবে, এটা অবশ্যই আমার করতে হবে, এটা অবশ্যই আমাকে না করতে হবে, করা যাবে না। ঠিক আছে, এটা করা যাবে আর এটা হচ্ছে করা যাবে না। যেটা করা যাবে এটাকে আবার চিনার জন্য কালার বেঁধে ভাগ করে দেওয়া আছে। যেটা নীল কালার এটা হচ্ছে বাধ্যতামূলক খাওয়াবাচক, আর যেটা
লাল কালার দেওয়া থাকবে, এটা হচ্ছে নাবাচক। বোঝা গেছে এখন? হ্যাঁ, এরপরে রাস্তায় 3 ধরনের আমাদের তথ্য প্রেরণ করবে রাস্তা আমাদেরকে। তিন ধরনের। তাইলে একটা হচ্ছে সাধারণ তথ্য। সাধারণ তথ্য বলতে আমরা কি বুঝি? রাস্তার পাশে সাধারণত যা কিছু আছে তার তথ্য দেওয়াকে আমরা সাধারণ তথ্য বলি। যেমন কি রাস্তার পাশে একটা কি আছে, স্কুল আছে না, এটা একটা সাধারণ তথ্য, ঠিক আছে। তারপর হচ্ছে একটা মসজিদ আছে না, এটাও একটা সাধারণ তথ্য। একটা রেস্টুরেন্ট আছে না, ওইটাও একটা সাধারণ তথ্য। আবার অনেক ক্ষেত্রে সামনে দেখা যায় যে কোনো একটা জাতীয় মহাসড়ক পড়ছে, জি। তার একটা তথ্য দিবে না, সামনে অমুক জাতীয় মহাসড়ক। তাহলে এটার জন্য সবুজ আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রের কালারটা কিরকম হবে? সবুজ। সবুজ। আর যেটা সাদা রঙের কালো বর্ডারের চতুর্ভুজ হবে বা আয়তক্ষেত্র হবে, এটা কি হবে? সাধারণ সড়ক। যেগুলো সাধারণ সড়ক থাকে এগুলার চিহ্ন থাকবে কোথায়? সাদা রঙের কালো বর্ডারের। হ্যাঁ, সাদা। এখন বোঝা গেছে? তাহলে প্রথমে কি বলছিলাম? ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালের বাংলা অর্থ কি বলছিলাম? যাতায়াত। যাতায়াত, চলাচল এবং গমনাগমনের সংকেত। ট্রাফিক সিগন্যাল কয় প্রকার? 4 প্রকার। সিগন্যাল 4 প্রকার। সিগন্যাল থাকবে। একটা হচ্ছে কি ট্রাফিক পুলিশের বাহু সংকেত, আর এটা হচ্ছে স্বয়ংক্রিয় লাইটিং সংকেত, আর এটা হচ্ছে নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্ন, আর এটা হচ্ছে কি ড্রাইভার কর্তৃক বাহু এবং লাইটিং সংকেত, ঠিক আছে। এইটা হচ্ছে কি নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্ন। নিষ্ক্রিয় ট্রাফিক চিহ্নকে আবার কয় ভাগ করছে? 3 ভাগে। বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক, ঠিক আছে। তাহলে বাধ্যতামূলক চিহ্নকে আবার কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। বাধ্যতামূলক হ্যাঁবাচক এবং বাধ্যতামূলক নাবাচক। এরপরে তথ্যমূলক কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। সাধারণ তথ্য, জাতীয় মহাসড়কের তথ্য, সাধারণ সড়কের তথ্য। সাধারণ সড়ক তথ্যগুলো কিরকম কালার হবে? নীল কালার। জাতীয় মহাসড়ক সবুজ কালার, আর সাধারণ সড়কের সাদা কালো বর্ডার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার ট্রাফিক চিহ্ন বা ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক চিহ্ন সম্পর্কে আর কোনো ইয়ে আছে?